হ্যাঁ, আমি উম একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমার কাছে মনে হলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আ আমি রিসেন্টলি কিছু টক শো দেখছি এবং এনালাইসিস করছিলাম সবকিছু মিলে। আ অনেকের ভিডিও শুনেছে, দেখেছে। সবকিছু দেখে যা মনে হলো, আ ভারতীয় যে এজেন্টগুলো সেগুলো এখনও সক্রিয় কাজ করছে বাংলাদেশে। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের তাদের সম্পর্কে সচেতন থাকাটা খুব বেশি জরুরি। আমার কাছে মনে হচ্ছে। এই কথাটা কেন বললাম? আসলে আ বাংলাদেশে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, সেই দ্বিতীয় স্বাধীনতার পরও আমি কিছু জিনিসের অনুপস্থিতি পাচ্ছি, হ্যাঁ? দেখতে পাচ্ছি। এখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং তথ্যের কিছু ঘাটতি আছে, হ্যাঁ? এখানে ভারতীয় এজেন্টরা কেন কাজ করছে এবং তারা কীভাবে কাজ করছে? এই যদি আমি বিষয়টা আসে, কোয়েশ্চেনটা যদি আসে। দেখেন, বাংলাদেশের লাস্ট 16 ইয়ার্স ধরে ভারতীয় যে এজেন্টগুলো কাজ করেছে তার মধ্যে সবচেয়ে বড় এজেন্ট ছিল, এখনও কাজ করে যাচ্ছে। আমি যেটা যদি বলি, প্রথম আলো, ডেইলি স্টার এবং চ্যানেল আইয়ের মতো নিউজ চ্যানেলগুলো বা টেলিভিশন চ্যানেলগুলো। আমরা বারবার বলি যে বিটিভির কথা, তাই তো? বিটিভিকে আমরা বাতাবি লেবু ফলন হয়েছে বলি অমুক তমুক, বাট বিটিভি আসলে অনেক বড় একটা জায়গা নিয়ে অবস্থিত এখানে রামপুরাতে। আমার বাসার পাশেই বিটিভিতে বাতাবি লেবু ফলন হতেই পারে, বাট আলটিমেটলি বিটিভিতে চেঞ্জ হয়েছে, তাই না? এখন তো নিউজ করছে সবগুলা অন্তর্বর্তী সরকারের পক্ষে। এটা স্বাভাবিক না? যে কোনো সরকারের বা পক্ষে তো তারা কথা বলে, বিগত সময়ে কথা বলেছে। বাট বেসরকারি চ্যানেলগুলো কি এমন কথা বলেছিল গত 16 বছরে? কথা বলেনি। যেই 2-4টা চ্যানেল কথা বলেছিল, একেবারে প্রপারলি তাদের এগেইনস্টে কথা বলেছিল, তাদেরকে কিন্তু আসলে তাদের সম্প্রচার বন্ধ করতে হয়েছিল। আমি যদি দিগন্ত টেলিভিশনের কথা বলি, ইসলামিক টেলিভিশন, পিস টিভির কথা যদি বলি, একদম স্পেসিফিকভাবে। অন্যান্য চ্যানেলও কথা বলেছে, আমি বলব না, কিন্তু তাদের 50-50 ছিল, মানে 100% ছিল না। দ্যাট মিনস প্রথম আলো, ডেইলি স্টার এরা কিন্তু এজেন্ট, কমপ্লিট এজেন্ট। এই কারণে বলছি, তাদের হাউসে প্রোগ্রাম হয় বা দি হাই কমিশন, তাদের ওখানে বিভিন্ন রকমের স্পন্সর করা হয়, তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয় এবং ইভেন প্রথম আলোর কী বলছে সাথে টাই আছে, তাই তো? কী বলছে, চরকি এবং হচ্ছে আপনার হইচই টাই আছে, চিন্তা করা যায়। প্রথম আলো হচ্ছে মেইল, প্রথম আলো প্রোগ্রাম হয় সেলিব্রিটি প্রোগ্রামটা, সেখানে তো ওই যে ভারত থেকে অনেক আসে, পুরস্কার নেয়, ঠিক আছে? আমাদের ওখান থেকেও যায়, হোয়াটএভার, আসে, প্রোগ্রাম করে, অ্যারেঞ্জ করা হয়। দেখেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে দাসত্ব, হ্যাঁ? আমাদের এখানে ইন্ডিয়ান দাসত্বটা মেনটেন করা হয়, এখনও আছে, এজেন্টগুলো এখনও কাজ করছে। সো আলটিমেটলি তাদের যে চেঞ্জেসটা আসে নাই। এর সাথে সাথে আরও অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলি, ছায়ানটের কথা বলা যায়, উদীচী কথা বলা যায়, তারপর হচ্ছে আপনার আর কি টিএবির কথা বলা যায়। টিএবি দেখেন একটা অন্য সংগঠন হলেও টিএবির আশ্চর্যজনক লাগে। ইফতেখারুজ্জামান স্যারের মতো লোক 2001 বাংলাদেশে যে আসলে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, এই টাইপের জায়গায় উনি কোনো কথা বলে নাই। অথচ 2001টা কিন্তু বেসিক্যালি 1960 যে কারাপশন, সেই কারাপশনটার রেজাল্টটা কিন্তু 2001। কিন্তু 16 ইয়ার্স ধরে কোনো রিপোর্ট নাই, কোনো অনুসন্ধান রিপোর্ট নাই, কোনো দুর্নীতি নিয়ে কথা নাই, কিছুই নেই। 16 ইয়ার্সদের কিছু হয়নি। অথচ আমরা জানি পদ্মা সেতু নিয়ে 2-3 বার 3-4 বারের মতো ওরা কী করে, ওরা বাজেটটা বাড়িয়েছে, লেংদি করেছে। কেন করেছে? পকেটটা গরম করার জন্য। ইফতেখারুজ্জামান স্যার তো কোনো কথা বলে নাই, রিপোর্টও করেনি। ইভেন এখন 5th আগস্ট, এখন তো দেশ স্বাধীন, আমরা যেটা বলছি, এখন কেন কথা বলছে না উনি? এখন কোনো কথা নাই। এটা ভাবা যায়? রাজশাহীর মতো কিছু প্লেস আমরা হঠাৎ করে ভাইরাল হলো ইন্টারনেটে, যার খুব সুন্দর সুন্দর জায়গা, ওভারব্রিজ হচ্ছে। একটা ওভারব্রিজে 8 কোটি টাকা খরচ করা হয়েছে। ওইটা নিয়ে তো উনি কথা বলে নাই। এই নিউজ চ্যানেলগুলো, প্রিন্টের নিউজ যেগুলো, তারা কোনো কথাও বলে না। এখন তো ওগুলো মাল্টিমিডিয়া হিসেবে কাজ করছে। কোনো জায়গায় তাদের কোনো রিপোর্ট নাই, কিছু নেই। এরা এখন কাজ করছে কি, মানে একটা মানে সমন্বয়কটা কোথায় যাচ্ছে, জামাত ইসলামী কোথায় যাচ্ছে, ওদেরকে কভারেজ দিচ্ছে, ফাইন। কারণ এরা ওখান থেকে অ্যানালাইসিস করবে, রিপোর্ট বের করবে, তাদেরকে নিয়ে পরবর্তী আরেকটা করবে। এদের প্ল্যানিংটা ডিফারেন্ট। আমরা এটা নিয়ে ভাবতে না পারি, কারণ আমাদের জ্ঞানের সম্পদ থাকতে পারে, কিন্তু এরা তো প্রচুর জানে, এদের সাপোর্ট আছে। সো দেখেন, এই ধরনের কাজগুলো ওরা সবসময় করে আসে এবং বিভ্রান্তিমূলক তথ্যগুলো সবসময় ভালো ছড়াচ্ছে তারা। ইভেন আমি খুব রিসেন্টলি যদি বলি নাটোরের যে, ঠিক আছে, মানে ইয়েটা হলো, পথসভা যেটা হলো সমন্বয়কদের, সেখানেও হামলা শিকার হলো অনেকজনে। সেখানে বলছে সরাসরি বিএনপি করেছে এবং স্টেটমেন্টটা নিয়েছে কার থেকে? আওয়ামী লীগ থেকে। মানে এই টাইপের, মানে খুব ভাবা যায় এগুলো, মানে আপনি ভাবতে পারেন
সরাসরি, কিন্তু পরবর্তী এটা নিউজে অন্য জায়গায় আসলো যে এটা আওয়ামী লীগে করেছে এবং আওয়ামী লীগের এটা স্বীকার করেছে। গোপালগঞ্জে যাকে মারা হলো স্বেচ্ছাসেবক দলের, তাকেও বলা হলো যে বিএনপি করেছে। ঠিক আছে, মানে কোনো রকম ডকুমেন্ট যাচাই বাছাই ছাড়া তারা তথ্য ছড়াচ্ছে এইভাবে। এবং চ্যানেলায় তো আরেক ধাপে এগিয়ে গিয়েছে, চ্যানেলায় বলতেছে এটা গ্রামবাসী গণপিটুনি দিয়েছে। বুঝতে পারছি, মানে স্বাধীন দেশে এই যে নাটোরের বিএনপি, আমি যদি বলি এটা একটা নিউজ। রিসেন্টলি একটা বড় নিউজ করলো, ইসলামী ব্যাংকের 82% শেয়ার জব্দ, হু হু করে বাড়ছে দাম। দেখেন ইসলামী ব্যাংক একটা লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ, বাট ওরা এটা নিয়েও ওখানে ইয়ে করাচ্ছে। দ্যাট মিনস ইন্ডিয়ার অ্যাগেনস্টে যেসব জায়গাগুলো কাজ হবে সেসব জায়গাগুলোতে তারা কথা বলবে, ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি কথা বলবে। এটা বলতেছে, এটা বিভিন্ন জায়গায় বলছে, কারণ তাদের পেতাত্তরতা এখন আছে বাংলাদেশে। এবং আমরা বিভিন্ন সময় শুনে আসছি এত লক্ষ কাজ করে এরা যেন ভোগে যান। আমি লক্ষ্যতে যাব না, কারণ এটা তো প্রপার এখনও স্টেট পাওয়া যায়নি, ঠিক আছে, কিন্তু তারা তো কাজ করছে, তারা বাংলাদেশে কাজ করছে। আমি যদি 20 জনের কথা বলি, 20 জন তো বসে নেই, 20 জন কথা বলছে, 20 জন কাজ করছে, অ্যানালাইসিস করছে, বিভিন্ন জায়গায় তারা তাদের যারা সোর্স আছে তাদেরকে লাগিয়ে দিয়েছে। এটা 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 নিয়ম, এটা হচ্ছে করতেছে কাজ। বাট আমরা এটার অ্যাগেন্স্টে কাজ করছে কোথায়? আমি 71 টেলিভিশন নিয়ে 16টা বছর খুব অতিষ্ঠ ছিলাম, তারা কি নিউজ করছে, মানে উল্টা পাল্টা এসব করছে, কিন্তু আমি এটা নিয়ে কোনো কথা বলিনি, এখন পর্যন্ত কোনো কথা বলিনি। তা আপনিও কথা বলেন নাই, কেন বলেন নাই? এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি আমরা। কিন্তু এই 71 টেলিভিশন বলে যাচ্ছে, 71 টেলিভিশনের যে উত্থানগুলো, ফারজানার উপর কথা বলছে, আমরা মিথিলের কথা বলছি, ইভেন এখন আমাদের খালেদ মহিউদ্দিন, সে তো অর্ণব গোস্বামীর মতো ছিল, তাই না? রিপাবলিক অফ ইন্ডিয়ার মতো, যে এখন ভারতীয়টা আপনারা দেখেন, ইংলিশ একটা রিপাবলিক অফ ইন্ডিয়ার অর্ণব গোস্বামী আছে, সেম ক্যাটাগরি ও নিউজ করতো। আজকের বাংলাদেশ অথবা খালেদ মহিউদ্দিন জানতে চাই, এটা একটা প্রোগ্রাম ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, প্রোগ্রাম ইয়ে করতো। যাই হোক, ওর প্রবলেম হয়েছিল সালমান এফ রহমানের সাথে, যাই হোক ওরা এটা ভিন্ন বিষয়, যার কারণে সে বাইরের দেশে চলে গেছে। বাট এরা তো এরকমই ছিল। বাট কিছু মানুষ তো চেঞ্জ আসছে, তাদের মধ্যে পরিবর্তন আসছে, বাট এখনও তো অনেকজন কাজ করছে এই জায়গায়। আমি 71 টেলিভিশনের কথা বলছি, আমি অন্যান্য চ্যানেলগুলো নিয়ে কথা বলছি না, বা 71 টেলিভিশনে আমি কোনো মানববন্ধনও দেখি নাই। আমি এখন পর্যন্ত গত 1-1.5 মাসের পর্যন্ত কোনো রকমের এই সাংবাদিকতা নিয়ে কোনো দেখছি না, কেউ কথা বলছে না, সবাই কভারেজ দিচ্ছে জামাত ইসলামীকে। জামাত ইসলাম কভারেজ দেওয়াতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এটাতে একটা উদ্দেশ্য আছে। এটা তো কিংস পার্টি নিয়ে কাজ করে, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না? এটা তো 2008 এরকম প্ল্যানিং করছিল। একটা হাউস এত বড় হয়, আপনাকে তো মানতে হবে এরা শত্রু হলেও ওরা বড়, অনেক বড় প্রতিষ্ঠান, এদের বিভিন্ন রকমের সাইড অর্গান আছে, বন্ধুসভা, কিশোর আলো, তারপর হচ্ছে চ্যানেলায় যে স্বর্ণ কিশোরী, যেখান থেকে দীপ্তিচরের উত্থান হলো, তাই না? ফারজানা বারণীয় প্রোগ্রাম করতো, এরা তো এই ধরনের প্রোগ্রামগুলো করেছে। এদের কাজগুলো কিন্তু এটা প্রপারলি করে, কিন্তু আমরা কাজ করছি না। আমি আপনাকে বলছি না আপনি এখানে রিপোর্ট করেন, নিউজ চ্যানেল করে ফেলেন, অমুক করে ফেলেন, তো এটা করার প্রয়োজন নেই। আমরা জাস্ট ওরা কী করেছে 16 বছর, এই তথ্যগুলো নিয়ে আসা দরকার, এগুলো আমাদের উপস্থাপন করার প্রয়োজন। আমরা 71 টেলিভিশনে মোজাম্মেল বাবুর কথা বলে লাভ নেই। আমরা রিসেন্টলি একটা জামাত ইসলামের দেখলাম, যাই হোক এটা কেন হয়েছে আমরা জানি না প্রপারলি, হয়তো বা তারা মেনটেনিং করার ট্রাই করছে, এটা এখনও সক্রিয়। আমার কথা হচ্ছে এরা কার সাথে বসছে বা চা খাচ্ছে, কফি খাচ্ছে, এটা আমার ব্যাপার না, কিন্তু এরা এখনও সক্রিয়, এরা কাজ করছে। এদেরকে আপনি পরম বন্ধু হিসেবে ভাবতে পারবেন না। বন্ধু তো পরম তো অনেক দূর শব্দ, এটা বন্ধু হিসেবে ভাবতে পারবেন না। ইন্ডিয়ান এজেন্টগুলা সক্রিয়, আমি আবারও বলছি, এটা 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 আমি আরও খুব স্পেসিফিকলি বলে 2001-এ মানে 1-এর পরবর্তী সময় থেকে এরা মাঠে কাজ করছে। খুব ভালোভাবে এই জায়গায় ওরা প্ল্যানিং করছে কীভাবে এখানে আমাদের মতো দোষদেরকে তৈরি করা যায়। এবং এটা ফলস্বরূপ আমরা যদি দেখি, মাহমুদুর রহমান স্যার কিন্তু বলেছে, স্পেসিফিক একটা বলেছিল প্রোগ্রামে, 2011 উনি জেল থেকে বের হওয়ার পরে ওনাকে কিন্তু একটা দাওয়াত দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই দাওয়াতে আপনার ডেইলি স্টারের অফিসে আয়োজন করা হয়েছে এবং ইনভাইটেশন দিয়েছিল আনিসুল হকের ওয়াইফ। আনিসুল হক বলতে প্রথম আল আনিসুল হকের ওয়াইফ ইনভাইটেশন দিয়েছিল। উনি খুব অবাক হয়ে গেছে ডেইলি স্টারের অফিসে যখন প্রোগ্রাম, তখন উনি কোয়েশ্চেন করেছিলেন আনিসুল ওয়াইফকে, কেন অন্য কোনো প্লেস নাই, মানে হোটেলে বসা, ইন্টারকন্টিনেন্টাল বা সোনারগাঁওতে। বাট উনি তখন বললেন যে ইউএসএ বাজেট নেই, মানে এটা ভাবা যায় ইউএসএ বাজেট নেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল সোনারগাঁওতে প্রোগ্রাম করার, এটা মানে আশ্চর্যজনকটা। এই ধরনের কাজগুলা প্রোগ্রামগুলো হচ্ছে, এখনও হচ্ছে, প্রথম আলোতে যায় প্রোগ্রাম হচ্ছে, ইন্ডিয়ান করছে। তা আলটিমেটলি এখানে চেঞ্জেসটা হচ্ছে গেমের প্লটটা চেঞ্জ হয়েছে, অন্য কোনো কিছু হয় না, গেম ঠিকই চলছে। আগে 2000 ইউএসএ তো 14 নির্বাচনটাকে তো স্বীকৃতি দিয়েছে, 18 নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, 24টাকেও তো দিয়েছে, সব কিছু দিয়েছে না, তো স্বীকৃতি ঠিকই দিয়েছে। তখন ওরা মানে এটা হোল্ডিং সাবসিডিয়ারি হিসেবে ছিল, মানে ফলোয়ার হিসাবে, আর হোল্ডিংয়ে ছিল ইন্ডিয়া,
জাস্ট এখন পরিবর্তনটা হয়েছে, এখন ইউএসএ হচ্ছে হোল্ডিং, সাবসিডিয়ারি হচ্ছে ইন্ডিয়া। এই তো, কিন্তু আমার কথা হচ্ছে এটা কাজ করবে, এদের কাজ করবে, যাদেরকে নিয়ে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আপনাকে এদেরকে বয়কট করার প্রয়োজন নেই, এদেরকে আনফলো করে লাভ নেই। এদের ইনফরমেশনগুলো নিয়ে যাচাই করে এদের অ্যাগেন্স্টে কাজ করতে হবে, কথা বলতে হবে। আমাদেরকে দেশ নিয়েই থাকতে হবে, দেশের আসলে ভালো লাগার জায়গাগুলো, আমাদের ভালোবাসার জায়গাগুলোকে শেয়ার করতে হবে। এই ছাড়া এরা প্রতিনিয়ত আপনাকে, কিন্তু আমি এটা কেন বলছি, এরা প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে একের পর এক কাজ করবে। আপনি এটা বুঝতে পারবেন না, এটা ফলস্বরূপ আমরা কী পাবো সেটা আমরাও জানি না, কারণ এখানে গেম তো চলতে থাকে। কিছু কিছু জিনিস আমাদের মাথায় আসলে অনেক সময় আসে না। যেমন এরা রিসেন্টলি, আমি যদি আরেকটা আপনাকে এক্সাম্পল দিই, এই সংখ্যালঘুর ব্যাপার নিয়ে কথা বললো। তো সংখ্যালঘু নিয়ে ওরা কিন্তু বারবার বিভিন্ন নিউজ করছে, এবং নিউজগুলো দেখেন বিভ্রান্তমূলক, হামলা হয়েছে, এমুক হয়েছে। একটা নিহত না হলেও এমনভাবে নিউজটা করা হচ্ছে নিহত হয়ে গেছে। এদের শব্দ চয়নগুলো এরকম, উজান থেকে পানি আসছে, দুর্বৃত্তদের হামলা, যাক এগুলা ওরা আজীবন ইউজ করে গিয়েছে। কিন্তু এরা, আমরা জ্ঞানবাপী মসজিদ নিয়ে কথা বলছে না, আমরা বাবরি মসজিদ নিয়ে কথা বলছে না। ইভেন এখন হিমাচলে একটা মসজিদ কেন্দ্রিক প্রবলেম চলছে, এ নিয়ে কথা বলছে। বাংলাদেশে তো কোনো মন্দিরকে ভেঙে মসজিদ করা হয়নি, হয়নি। যে যাদেরকে হামলা করা হয়েছে, আমি অস্বীকার করব না হামলা করা হয়েছে, তারা কিন্তু আসলে হিন্দু বলে হামলা শিকার হয়েছে, ব্যাপারটা এরকম না। তারা প্রো আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগ অতিরঞ্জিত কিছু থাকে না, ওই টাইপের হয়েছে, যার কোনো শিকার হয়েছে। এমন না যে সে হিন্দু করে, মানে হিন্দু ধর্মে যার কোনো হামলা করা হয়েছে, কিন্তু সেটা তারা ওখানে উপস্থাপন করছে হিন্দুদের সংখ্যালঘু। আমরা এগুলো উপস্থাপন করছি না, আমরা এড়িয়ে যাচ্ছি। আমাদের এখানে তো মসজিদ, মানে মন্দির ভেঙে মসজিদ হয় না, ওদের এখানে তো হচ্ছে প্রতিনিয়ত। ইভেন এখন একটা প্রবলেম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কিন্তু আমাদের এখানে এইসব যে বিষয়গুলা কিছুদিন পর চলে যায়। প্রথমে একটা দুইটা র্যালি মিছিল হবে বাইতুল মোকাররম থেকে, এরপর আবার আমরা সবসময় চুপ হয়ে যাই বরাবরের মতো, সেম এবারও হবে। আমার কথা হচ্ছে এগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের প্রতিনিয়ত সক্রিয় থাকতে হবে, আমাদের আরও বুদ্ধিভিত্তিক কাজগুলোকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আলটিমেটলি বলছি, এই সাবকন্টিনেন্টে আসলে ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে পারে না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে থাকতে পারে, কারণ ওরা আলটিমেটলি চায় বেসাল রাষ্ট্র, মানে স্টেট হিসেবে বাংলাদেশ পরিচয় থাকবে। কারণ এদের চারপাশে কারো দেশের সাথে সম্পর্ক ভালো না, ইভেন মালদ্বীপ থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, পাকিস্তান তো আছে। সো আলটিমেটলি ওরা চাইবেই বাংলাদেশকে হাতে রাখতে, এবং এটা একটা বিগ ইস্যু। এখানে চায়নার একটা ব্যাপার আছে, জিওপলিটিক্যাল। সো এই ইন্টারেস্টের জায়গাগুলো এখানে থাকবে, গ্রুপগুলো থাকবে, বাট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সবসময় সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এছাড়া আমাদের কোনো আর অপশন নেই, এটা আমার কথা। আর আমি পার্সোনালি মনে করি আমাদের যারা কাজ করছেন তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। বিশেষ করে আমাদের মাহমুদুর রহমান স্যার থেকে শুরু করে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার, তারপর হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে কনক সরওয়ার, এদেরকে নিয়ে কাজ করে আমরা দেখেন 5 থেকে 6 জন, এর চেয়ে আপনি বেশি পাবেন না। আরও কিছু আছে, কিন্তু এরা সবসময় বেশি সক্রিয়, যেটা জাহিদুর রহমান স্যারও কাজ করছে। তো আলটিমেটলি আমাদের আরও বেশি কাজ করা উচিত। মানে আমার কথা হচ্ছে, আমি আওয়ামী লীগের সব নেগেটিভ ব্যাপারটা না, আমার আওয়ামী লীগ 16 ইয়ার্সের দেশটাকে কী করেছে, মানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আপনাকে মানে খেলছে এরা, চিন্তা করেন। ইন্ডিয়ার কাছে দাসত্ব আমাদের কায়েম করতে হয়েছে, সেটা নিয়ে আপনি কথা বলেন। আমি একেবারে আওয়ামী লীগের কথা বাদেন, ইন্ডিয়ান অ্যাগেনস্টেডে আপনাকে একটা সেন্টিমেন্ট থাকতে হবে, যারা আপনার দেশটাকে বাপের স্টেট হিসেবেও চায়। দ্যাটস ইট। আমার মনে হয় এটা নিয়ে বুঝবেন, এইসব যে এজেন্টগুলো কাজ করছে প্রথম আলো থেকে শুরু করে, এদেরকে আমাদেরকে চিন্তা করতে হবে। এদের ইস্যুটা ইটস এ বিগ ইস্যু। প্রথম আলো, ডেইলি স্টার, এবং এরা এখনও ভারতের এখানে প্রোপাগান্ডাগুলো মেনটেন করছে, বাস্তবায়ন করছে। এর পাশে ছায়ানট, উদয়চি আছে, আমি বলছি না এদেরকে করতে হবে, বাট এখানে যারা আছে তাদেরকে নিয়ে আরও বেশি বেশি কাজ করা উচিত। এই তো, সবাইকে ধন্যবাদ।